হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শেখা অ্যান্ড চর্চা। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা বেসিক নিয়ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন হোয়াট ইজ লেটার, বর্ণ কী? আমরা সবাই জানি যে ইংরেজি বর্ণমালায় ABCDE এরকম করে 26টি বর্ণ রয়েছে এবং সেই বর্ণগুলো মিলিত হয়ে তৈরি হয় শব্দ। সো হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড হচ্ছে আ গ্রুপ অফ লেটার্স। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক্সাম, স্টাডি, ইউনিভার্স, এরকম করে এগুলো সবই হচ্ছে এক একটি শব্দ যেগুলি বর্ণগুচ্ছের সমষ্টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। যেমন টিনা অ্যান্ড রিনা, ইজ সিঙ্গিং, এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে যে শব্দগুচ্ছের সমষ্টি। টিনা অ্যান্ড রিনার মধ্যেও শব্দ রয়েছে অনেক কটা, ইজ সিঙ্গিংয়ের মধ্যেও দুটি শব্দ রয়েছে। এবং তারপরে হলো হোয়াট ইজ সেন্টেন্স, মানে বাক্য কী? সেন্টেন্স ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্সও হচ্ছে শব্দের একটা গ্রুপ। যেমন রাম ইজ আ গুড বয়, যেমন রাম হচ্ছে ভালো ছেলে। দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। এগুলি সবই হচ্ছে শব্দের গ্রুপ। তাহলে পার্থক্যটা হলো বা প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স? তাহলে ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস। দেখা যাচ্ছে যে ফ্রেজ এবং সেন্টেন্স উভয় কিন্তু হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে আমরা আলাদা করে কি করে বুঝবো কোনটি ফ্রেজ আর কোনটি সেন্টেন্স? এবার আমি বলতে চলেছি সেই গুরুত্বপূর্ণ টপিকটা আজকের ভিডিও, যে ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে মেন পার্থক্য হলো ফ্রেজ হচ্ছে ইনকমপ্লিট মিনিং প্রোভাইড করে, আর সেন্টেন্স যেখানে কমপ্লিট মিনিং প্রোভাইড করে। মানে ফ্রেজ হচ্ছে একটা অর্থহীন বাক্য, মানে যে বাক্যটা অসম্পূর্ণ। যেমন উদাহরণস্বরূপ রিয়া অ্যান্ড দিয়া। এখানে রিয়া অ্যান্ড দিয়া বললে মনে প্রশ্ন থেকে যায় যে রিয়া অ্যান্ড দিয়া কী? মানে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, ইনকমপ্লিট অর্থ দিচ্ছে, অসম্পূর্ণ অর্থ দিচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে সেন্টেন্স হচ্ছে কমপ্লিট মিনিং দেয়। যেমন রিয়া অ্যান্ড দিয়া আর ড্রয়িং আ পিকচার, রিয়া এবং দিয়া একটা ছবি আঁকছে। তাহলে এখানে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ এখানে আর কোনো প্রশ্ন থাকছে না, অর্থাৎ এখানে একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে বোঝা গেল যে ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্য হলো দুটোই গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু ফ্রেজ দেয় ইনকমপ্লিট মিনিং যেখানে মনে প্রশ্ন থেকে যায়, আর সেন্টেন্স দেয় কমপ্লিট মিনিং যেখানে কিন্তু মনের মধ্যে কোনো প্রকার প্রশ্ন থাকে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছায়, এবং চ্যানেলটিকে অনেক অনেক করে শেয়ার করে দেবে যাতে সবাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারে। শেষ অবধি ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।